কিন্তু কেউ যদি লাল চোখ নিয়ে আসেন, ওই চোখ কালো করে দেওয়া হবে। আমার ভোট তুমি দিতে পারবা না। আগের স্লোগান ছিল আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। ওই দিন শেষ। এইটার আমরা কবর রচনা করতে চাই। এই নোংরা পথে মাসুল কিংবা অর্থ দিয়ে কেউ যদি হাঁটার দুঃসাহস দেখান, আমি তাদেরকে আবারও 5 আগস্টের সুসংবাদ দিচ্ছি। আমাদের যুবকেরা ঘুমায় নাই, খাতা মুড়ি দিয়ে নাক ডাকাইয়া ঘুমায় নাই। তাদের অধিকারের জন্য তারা লড়বে, জনগণের অধিকারের জন্য তারা লড়বে। যুবকরা ভাববে আপনারা তো দারুণ বেঁচে গেলেন মুরব্বী হওয়ার কারণে, সব দায়িত্ব আমাদের দিলেন। না, আমরাও যুবক, সমান তালে তোমাদের সাথে লড়বো ইনশাআল্লাহ। চুল দাড়ি ব্রু কাপড় সাদা হোক, তাতে কোনো অসুবিধা নাই। তোমরা যেমন যৌবনের আত্মা তোমরা ধারণ করো, আমরাও যৌবনের সেই হৃদয় এবং আত্মা ধারণ করি। আল্লাহর কাছে চাই যৌবনের এই শক্তি দিয়েই যেন আল্লাহ রাখেন, যতদিন মেহরবানি করবেন। লড়বো তোমাদেরকে সামনে দিয়ে নয়, আমরা পিছনে থেকে নয়, সামনে থাকবো, তোমরা শুধু সাথে থাকবা ইনশাআল্লাহ। আমাদের 2 নম্বর প্রায়োরিটি, আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করব। এই দুর্নীতি যেভাবে যেই ড্রেস পরে আসুক, কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের 3 নম্বর অঙ্গীকার, গরিব ধনী বুঝি না, কোন ভাষা কোন ধর্ম এটাও বুঝি না, বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকটি নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শাসকের জন্য একটা আর জনগণের জন্য আরেক আইন হবে না। সমান আইন, সবাইকে অপরাধ করলে কুচি কুচি করবে। আমাদের এরপরের অঙ্গীকার, আমরা ওই যে বলছি কারো কাছে মাথা নত করে চলতে চাই না, কাউকে আমরা দাদা কিংবা বড় ভাই মানতে চাই না। আমরা মাথা উঁচু করে এই জাতি আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তবে বিশ্বের প্রত্যেকটি সভ্য দেশের সাথে আমাদের মিউচুয়াল রেসপেক্ট এন্ড ইকুইটি, পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে। এই ক্ষেত্রে যারা এগিয়ে আসবেন তাদেরকে আমরা বুকে জড়াই নেব ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি লাল চোখ নিয়ে আসেন, ওই চোখ কালো করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোন লাল চোখে আমরা পরোয়া করব। খোদা এবং দারিদ্র মুক্ত একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলা। প্রত্যেকটা মানুষ যে সমাজে পরস্পরকে সম্মান করবে, একটা শিশুও তার সমাজে তার অধিকার পাওয়ার মাধ্যমে সম্মান পাবে, বয়স্ক মানুষরা অনুজোর কাছ থেকে সম্মান পাবেন, সেই রকম একটা পারস্পরিক সম্মানের ফিল্ড আমরা তৈরি করব ইনশাআল্লাহ। সবকিছু আল্লাহ তাআলার সাহায্যে, আমাদের নিজের কোনো শক্তি নাই। সমস্ত শক্তির মালিক ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তি আল্লাহ তাআলার হাতে। সেই আল্লাহ তাআলার কাছে আমরা সাইল, আমরা আশ্রয় প্রার্থী, সাহায্য প্রার্থী। ইনশাআল্লাহ এই জাতিকে আল্লাহ পথ দেখাবেন। ইনশাআল্লাহ এই জাতি সামনে এগিয়ে যাবে। ইনশাআল্লাহ এগিয়ে বাড়ার পথে আমরা দমব না, থামব না। যতক্ষণ পর্যন্ত মানবিক বাংলাদেশ হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই, আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা এই আয়োজক ভাই বন্ধু মাদের ভালোবাসা, এই সব কিছুর জন্য তাদেরকে অফুরন্ত বারাকা দান করুন। আমাদের সবাইকে তাদের উসিলায় ক্ষমা করুন। এবং আগামীতে এই আয়োজন শুধু নয়, মানুষের অধিকার আদায়ের পূর্ণাঙ্গ আয়োজনে এই বন্ধুদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। ছোট বাচ্চাদেরকে অবহেলা করবেন না। এরাই বাংলাদেশ, এরাই আগামীর বাংলাদেশ, এদের জন্যই বাংলাদেশ।